স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমরা ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেখানে আমরা আর্টিকেলস নিয়ে ডিসকাশন করব। যাদের ইংলিশ সম্পর্কে একদমই আইডিয়া নেই বা অনেকদিন আগে পড়েছো, এখন কোনো টাচে নেই, সেক্ষেত্রে বা ইংলিশের মধ্যে ভয়ভীতি আছে, আমি বলবো ভয় পেও না, তোমরা আস্তে আস্তে পড়তে আরম্ভ করো, প্লাস আমাদের ভিডিওগুলো দেখতে আরম্ভ করো। এবং যারা পড়তে চাও, আমাদের কোচিং সেন্টারের যোগাযোগ নাম্বারে যেটা দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, ওখানে যোগাযোগ করতে পারো। আজকে আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব, যে আর্টিকেলস এর যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোর উপর একটা জাস্ট বেসিক কনসেপ্ট আমরা তোমাদের দেব। যারা আছে ভিডিওটা দেখছো, প্রত্যেককে বলবো একটু সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে ভুলবে না। দেখা যাক আমাদের আর্টিকেলের উপরে যে আজকে আমরা ভিডিওটা বানিয়েছি, যেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা আর্টিকেলস লেখা আছে। অর্থাৎ ইংরেজি পড়তে গেলে এবিসিডি জেড, এ থেকে জেড 26 অ্যালফাবেট আছে, এবং তারপরে যেটা আমরা জানতে হবে আর্টিকেলস। আমরা ছোটবেলায় পড়েছি, আমরা প্রত্যেকে জানি কম বেশি, তাও জাস্ট আমরা রিভাইজ দিয়ে দিচ্ছি। তাহলে আর্টিকেলস মধ্যে কি কি আছে? এ আছে, এন আছে এবং বি আছে, এবং এগুলোকে আমরা কি বলি? আর্টিকেলস বলি। আর্টিকেলস কে কটা ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে। এবং এ আর এন যে আছে আর্টিকেলস, তাকে আমরা বলি ইনডেফিনাইট আর্টিকেলস, আর বি যেটা আছে এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস। তাহলে আর্টিকেলস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস যার মধ্যে পড়ছে ডি, আর একটা হচ্ছে এ আর এন ইনডেফিনাইট আর্টিকেলস। এরপর দেখে নিই আমরা নেক্সট যে স্লাইডে কি বলছে। এ আর এন এর ব্যবহার সম্পর্কে আমাদের এখানে দেওয়া আছে, আমরা দেখে নিই কি বলছে। তাহলে আমরা যেটা পড়ছিলাম যে এ আর এন এর এবারে আমরা ব্যবহার সম্পর্কে জানবো, ইউজ সম্পর্কে। নর্মালি আমরা জানি, ছোট থেকে পড়ে এসেছি, যে সাধারণভাবে এ আর এন একটা অর্থে বোঝানো হয় যে সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনান্ট হয়। কনসোনান্ট মানে আমরা জানি ভাওয়েল ছাড়া যেগুলো আমাদের এ, ই, আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, 5টা ভাওয়েল। এই ভাওয়েল ছাড়া বাকি সমস্ত লেটার হচ্ছে কনসোনান্ট। এই কনসোনান্ট দিয়ে যদি কোনো বাক্য ওয়ার্ড শুরু হয়, সেক্ষেত্রে আমরা তার আগে কি বসাবো? এ বসাবো। বাট যদি আমরা ওয়ার্ডের প্রথমেই ফার্স্ট লেটারটা ভাওয়েল দেখি, তার আগে কি বসাবো? এন বসাবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এ গার্ল, এ বয়, এ পেন, এ উইকেট, সবই দেখো ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো খেয়াল করো, সবই কিন্তু আছে কনসোনান্ট, সবই কনসোনান্ট আছে। বাট যখনই ভাওয়েল আসবে তখনই আমাদের শুরু হবে এন দিয়ে, ঠিক আছে? এখন এগুলো নর্মালি আমরা জানি, ছোট থেকে পড়ে এসেছি, জাস্ট আমরা একবার রিভিশন দিয়ে নিচ্ছি। যেমন এখানে আমরা লেখা আছে আ ফিউ পেনস, অল্প কিছু, পেন বা এ লিটিল লার্নিং, অল্প বিদ্যা, এ গুড ডিল অফ মানি, ভালো টাকার পরিমাণের কথা বলছে। এবারে আমরা আসছি এন দিয়ে, যে ইংলিশ, ই দিয়ে শুরু হচ্ছে। এখানে দেখো ওয়ার্ড আছে কি, আমাদের আর্টিকেল কি আছে? এন। আবার আই, আই মিন্স চোখ, তাহলে এখানে ই দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ডের ফার্স্ট লেটার আছে ভাওয়েল, তার এখানে কি বসছে? এন বসছে। আবার বসছে এন অক্স, এন ইডিয়ট, এন অ্যাস, এন এনিমি, এন ইঙ্ক, এন অরেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু আছে ভাওয়েল, তাই তার আগে আমাদের কি বসাতে হচ্ছে? এন। পরীক্ষা আমাদের আসে এক্সেপশনাল গুলো নিয়ে, যেগুলো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রমের জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যতিক্রম কিরকম? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু ভাওয়েল আছে, বাট তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে এ বসাচ্ছি। আমরা এতক্ষণ জেনে আসলাম যে ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে তার আগে কি বসে? এন। বাট এখানে এ কেন বসছে? এখানে লেখা আছে ইউই। ইউই মানে কি? ইউই মানে হচ্ছে একটি ভেড়ি, মানে হচ্ছে ফিমেল, যেটাকে আমরা শিপ বলি, ফিমেল শিপকে আমরা বলি ইউই। এখন যে ইউই যখন উচ্চারণ করছি, আমরা কিন্তু ই এর উচ্চারণ থেকে বাইরে চলে যাচ্ছে, সাউন্ডটা কিন্তু কনসোনান্ট আসছে। এখানে সাউন্ডটা কিন্তু কনসোনান্ট আসছে বলে প্রথম লেটার ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে কি বসাচ্ছি? আমরা এ বসাচ্ছি। যেমন দেখো এ ইউজেজ, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই এখানটা কি বসছে? এ বসছে। যেমন ইউজেজ মানে কি? একটি প্রথা। আবার এ ওয়ান, ওয়ান, এখানে ও আছে ঠিকই, ওটা ভাওয়েল, তাহলে এর আগে কিন্তু এন বসানো উচিত। বাট কেন আমরা এ বসাচ্ছি? যখনই ওয়ান উচ্চারণ করতে যাচ্ছি, আমরা ওয়া মানে ডাব্লিউ সাউন্ড আসছে, ডাব্লিউ মানে হচ্ছে কনসোনান্ট সাউন্ড আসছে, দ্যাটস ওয়াই এখানে ওয়ার্ড এর আগে আমরা কি বসাচ্ছি? এ বসাচ্ছি। আবার দেখো ইউ এর উচ্চারণ ইউ এর মতো আসছে, মানে এ ইউনিভার্সিটি, এ ওয়ান আই ডিয়ার, এ ওয়ান রুপি নোট, এ ইউরোপিয়ান, এগুলো খুব মনে রাখবে। ইউনিভার্সিটির আগে এ বসে, তাহলে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, তার আগে আমরা কি বসাবো? এ বসাবো। এ ইউনিভার্সিটি, এ ইউজফুল, এ ইউনিকর্ন, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান, এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু
প্রচুর আসে, এক্সেপশনাল জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যা যা এখানে লেখা আছে এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে দেখো কি বলছে, অ্যান এর কিছু ব্যতিক্রম আমরা দেখি। যেমন দেখো অনারেবল, এখানে ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু আছে কনসোনান্ট, বাট সাউন্ডটা কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাহলে অনার, অনার যখনই উচ্চারণ করতে যাচ্ছি আমরা ও সাউন্ড আসছে, ওটা কিন্তু ভাওয়েল সাউন্ড, দ্যাটস ওয়াই এর আগে কি বসছে, অ্যান বসছে। অ্যান অনারেবল পারসনস, অ্যান এফআরসিএস, অ্যান এমপি, অ্যান এমএ, অ্যান এমএলএ, অ্যান এসডিও, তবে লেখা আছে এসডিও, বাট এসটা উচ্চারণ করতে গেলে আমরা আগে এ উচ্চারণ করছি, মানে ভাওয়েল সাউন্ড আসছে, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসাচ্ছি, এখানে কনসোনান্ট ওয়ার্ড থাকা সত্ত্বেও, লেটার থাকা সত্ত্বেও আমরা তার আগে অ্যান বসাচ্ছি। যেমন অ্যান আওয়ার, অ্যান এর, এইচইআইআর, এর মানে লিখে রাখো, এর মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্তকে আমরা বলি এর, এইচইআইআর। অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমডি। ঠিক আছে, তাহলে এই ব্যতিক্রমী জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর আমরা দেখি নেক্সট আমাদের আর্টিকেলের মধ্যে আছে, আমরা কি বলছে, এই যে বলছে অ্যান এর পরিবর্তে ওয়ান ব্যবহার করা হবে কখন, যখন একটি মানে যে কোনো একটি না বুঝে সংখ্যা বোঝাচ্ছে। যেমন হচ্ছে একটি কলেজ, তাহলে ওয়ান কলেজ, একটি বাঘ ওয়ান টাইগার, একটি বালিকা ওয়ান গার্ল। ঠিক আছে, ইত্যাদি ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। এবারে আমরা আসছি দায়ের কিছু ব্যবহার। নর্মালি দাটা কোথায় বসছে আমরা দেখিনি, দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ছে, এবং যেমন বলছে বইটি মানে দা বুক, ছাত্রটি দা স্টুডেন্ট, নির্দিষ্ট করে বলছে ডেফিনাইট সেন্সে। আবার ছবিটি দা পিকচার, আবার জাতি হিসাবেও কিন্তু দা রেস বলতে পারি। ঠিক আছে, দা ডগ কে বলছে মানে কুকুর জাতিকে বলছে, সাপ জাতিকে বলছে দা স্নেক কে বলছে, আবার দা ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ জাতি বা ফরাসি জাতিকে বলছে, আবার দা জার্মান মানে জার্মান জাতিকে বলছে, আবার যদি আমরা লিখি দা ইংলিশ মানে ইংলিশ জাতিকে বলছে। নর্মালি ইংলিশ যদি আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি, সেই ভাষাটার আগে কিন্তু ইংলিশের ব্যবহার যদি ল্যাঙ্গুয়েজ হয় তার আগে কিন্তু দি বসে না, বাট দা ইংলিশ মানে এখানে ইংরেজ জাতিকে বলছে। ঠিক আছে, এবং এখানে লক্ষণীয় জাতির ভাষা হিসাবে তার পূর্বে দি বসছে না, তাহলে ফরাসি ভাষা কিন্তু ফ্রেঞ্চই বলবো, ইংরেজি ভাষা ইংলিশই বলবো। ঠিক আছে, জার্মান ভাষা জার্মানি বলবো, বাট যখনই এটা জাতি হিসাবে বোঝাতে যাইবো তখনই এগুলোর আগে কি বসবে, দা বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পরবর্তী এখানে কোন কোন জায়গা থেকে আমাদের দেখে নেওয়া উচিত আমাদের পরীক্ষার জন্য। এবারে কি বলছে, গঙ্গা নদী মানে দা গ্যাঞ্জেস বা গঙ্গা, আবার উত্তর মেরু মানে দা আর্কটিক, এখানে আর্কটিক হবে ARCTIC, আবার পারস্য উপসাগর দা পার্সিয়ান গালফ, গোবি মরুভূমি দা গোবি, নক্ষত্রের ক্ষেত্রে দা স্টার্স, দা ইস্ট, দা স্কাই, দা মুন, দা সান। তাহলে যে জিনিসগুলো পৃথিবীতে একটাই আছে এবং যেগুলো হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি থিং, সেক্ষেত্রে আমরাও ডেফিনাইট সেন্সে কি বসাচ্ছি, ডেফিনাইট আর্টিকেল দা বসাচ্ছি। ঠিক আছে, এগুলো জাস্ট একবার আমরা দেখে নিচ্ছি, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আবার দেখো এখানে বিভিন্ন যে মাউন্টেনের নাম আছে তার আগেও কিন্তু আমরা দা হিমালয়স, দা রকিস, দা আন্দামানস অ্যান্ড নিকোবরস, আবার একটি পর্বত শৃঙ্গ বা দ্বীপ বোঝালে দা বসে না, যেমন এভারেস্ট পর্বত, তাহলে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তাহলে এখানে দা মাউন্ট এভারেস্ট বসানোর দরকার নেই, শুধুমাত্র একটি পর্বত শৃঙ্গ বা দ্বীপের ক্ষেত্রে শুধুমাত্র মাউন্ট এভারেস্ট বসালেই হবে। ঠিক আছে, বা যখন বলি হিমালয়াস একটা পর্বত শ্রেণীকে বোঝাচ্ছে তার আগে আমরা কিন্তু অবশ্যই দা বসাবো। আবার রকি হচ্ছে একটা পর্বত শ্রেণী, সেক্ষেত্রে আমরা দা বসাবো। বাট যদি আমাদের পর্বত শৃঙ্গ একটা হয় বা দ্বীপ যদি একটা হয়, সেক্ষেত্রে তার আগে দ্বীপ বসানোর দরকার নেই, শুধুমাত্র সেই পর্বত শৃঙ্গ বা দ্বীপের নামটা বোঝালেই বা বসালেই হবে। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখে নিই নেক্সট কি আসছে আমাদের। যেমন দেখো আমরা লেখা আছে দা গীতা, আমরা একটা নাউনের চ্যাপ্টারও করেছিলাম যে কিছু কিছু আমাদের প্রপার নাউন আছে যার আগে আমরা দি বসাই এক্সেপশনাল হিসাবে, যেমন দা গীতা, দা ইলিয়াড, দা কোরআন, এগুলো ধর্মীয় গ্রন্থ। ঠিক আছে, দা টাইটানিক জাহাজ, তাজমহলের ক্ষেত্রে দা তাজমহল, টাইমস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে দা টাইমস অফ ইন্ডিয়া, আবার রায় পরিবার দা রয়েস, আইনবিদের ক্ষেত্রে দা এনিয়াড, ভার্জিল এর লেখা লাতিন মহাকাব্য, তাহলে বিখ্যাত বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে দা বসানো, যেমন হচ্ছে হোমার্স ইলিয়াড। কোনো যদি ব্যক্তির নাম থাকে, বিখ্যাত কোনো লেখক বা বইয়ের লেখকের নাম থাকে, সেক্ষেত্রে তার আগে দা বসানোর দরকার নেই, বাট তার রাইটিংস এর নামগুলো আগে অবশ্যই, তার লেখা বই বা প্রবন্ধ বা কবিতার নামের আগে আমাদের অবশ্যই দা বসাতে হবে।
ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দেখি নেক্সট কি বলেছে আমাদের, যেমন আর কোথায় কোথায় দিয়ে বসছে ডেফিনেট আর্টিকেলস, যেমন দা দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে আমাদের এখানে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আবার সিপাহী বিদ্রোহ, দা সিপাহী মিউটিনি। আবার জগন্নাথ দেবের মন্দির কথা বলছে, দা জগন্নাথ টেম্পল। ফরাসি বিপ্লব, দা ফ্রেঞ্চ রেভলিউশন। লালকেল্লা, দা রেড ফোর্ট। সাধারণত গুণবাচক শব্দের আগে দি বসে না, যেমন হচ্ছে আমাদের কিছু কিছু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেগুলো হচ্ছে কাইন্ডনেস, অনেস্টি, জাস্টিস, ঠিক আছে, ক্লেভারনেস। এগুলো আমরা চোখে দেখতে পাই না, এগুলো আমরা টাচও করতে পারি না, তাই কিছু কিছু গুণবাচক শব্দ আছে যার আগে দিটা বসানোর কোনো দরকার নেই, ঠিক আছে। যেমন হচ্ছে দয়া, হ্যাঁ, কাইন্ডনেস যেটা বলেছে এখানে। আচ্ছা, নেক্সট দেখি কি বলেছে, আর কোথায় দিয়ে বসছে, দ্য গ্রেট সিজার, দিস ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ফিজিক্স। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারে সি ক্যান প্লে দ্য সিতার, এটা দা সিতার ইনস্ট্রুমেন্টে আগে দা বসছে। দা চিফ মিনিস্টার, দা পুয়ার, দা রিচ, দা ইউএসএ, দা ইন্ডিয়া কিন্তু হবে না, ওটা সমষ্টিবাচক দেশের নামে পূর্বে দিয়ে হবে। যে সমস্ত দেশের সঙ্গে অনেকগুলো জায়গা বা ভূখণ্ড যুক্ত আছে, সমষ্টিবাচক নামের আগে অবশ্যই দিয়ে বসবে, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, ঠিক আছে। যেমন সি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু অ্যারাইভ। রানু স্ট্রাক সমর অন দ্য লেগ, কোন লেগে মেরেছে, ঠিক আছে, বা আচ্ছা সেক্ষেত্রে পার্টিকুলার সেন্সে আমরা দিয়ে বসাচ্ছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন দা কলেজ স্ট্রিট, কিন্তু দা কলেজ স্ট্রিট কিন্তু দা মহাত্মা গান্ধী রোড হবে না, কারণটা কি, রাস্তার নামের পূর্বে কোনো ব্যক্তির নাম হলে দা হবে না, ঠিক আছে। এখানে আমরা কলেজ স্ট্রিট বলতে পারি, বাট দা মহাত্মা গান্ধী রোড বলতে পারবো না। কেন বলতে পারবো না, দা মহাত্মা গান্ধী এখানে একজন ব্যক্তির নাম, যে সমস্ত ব্যক্তির নাম রাস্তার লোকের নাম দিয়ে, সেক্ষেত্রে তার আগে রাস্তার নামের আগে দিয়ে বসে না, ঠিক আছে। বাট এখানে আমরা বলতে পারবো দা কলেজ স্ট্রিট, কথাটা বলতে পারবো। আবার দা ইমমর্টাল শেক্সপিয়ার ইত্যাদি, এগুলো ক্ষেত্রে আমরা দা বসাতে পারি, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের আর্টিকেলের অবশ্যই গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টস গুলো বললাম, অবশ্যই তোমরা মনে রেখো এবং এটা একটু দেখে যেও, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলো না। তোমরা প্রত্যেকে আমাদের পাশে থাকো। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। যদি আমাদের কোচিং এ পড়তে চাও কেউ, আমাদের নিচে দেওয়া যে স্ক্রল যাচ্ছে সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা অবশ্যই আমাদের কোচিং এ যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের আপকামিং যে এক্সাম গুলো আসছে তার জন্য কিন্তু বিভিন্ন ব্যাচেস বা ক্লাসেস কিন্তু চলছে। আমাদের পিএসসির ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপের ক্লাস যেমন চলছে, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট এবং আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ যারা একদম নতুন স্টুডেন্ট তাদের জন্য, যারা কলেজ পড়ুয়া তাদের জন্য, এবং আমাদের পুলিশের যে আপকামিং ব্যাচগুলো আসছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ওই ব্যাচগুলোই ভর্তি হতে পারো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমরা রেলের ব্যাচ শুরু করতে চলেছি। তোমরা যারা আগ্রহী আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রত্যেক খুব ভালো থাকো এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো। ধন্যবাদ।